আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসছি হিমেল ভাইয়ের খামারে। হিমেল ভাইয়ের খামার ছিল যাত্রাবাড়ির কাছাকাছি। এর আগে একটা হিমেল ভাইয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখেছেন। আমি আজকে আবার আসলাম 2 মাস থেকে 1.5 মাস পরে, যে হিমেল ভাইয়ের খামারে কি অবস্থায় কেমন কাজ করছে সেই জিনিসটা জানার জন্য। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা ভিডিও যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই ছোট্ট একটা ঘর থেকে হিমেল ভাই কীভাবে বাণিজ্যিক আকারে খামার করা শুরু করেছে। হিমেল ভাই খামারে কাজ করছে। হিমেল ভাই কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দাদা? আলহামদুলিল্লাহ। এলো আমাদের সেই বডি বিল্ডার হিমেল ভাই। না ভাই, এখন আর বডি নেই। আমরা শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হলো বাচ্চা মুরগির বোর্ডিং চলতেছে। ভাই এটার বয়স কত দিনের? এটার বয়স হলে আপনার 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন। আচ্ছা, এক বেজের মুরগি না, এখানে 2 বেচের মিলান। 2 বেজের মুরগি, আমি সেটাই দেখতেছি যে 2 বেজের মুরগি। এখানে ওই যে দেখে গেছিলেন একটা, ওই যে ও ডিম ফুটাই নাই, ও বাচ্চাটা ফুটাইছে। আচ্ছা, কত দিনের বয়স ডিফারেন্স? এই তো আপনার 8-10 দিন। 8 দিন ডিফারেন্স। জি জি, এটা একটা ভুল করছেন। এটা দ্বিতীয় ভুল আরেকটা কি ভুল করছেন বলেন? আপনি যদি আপনি বুঝতে পারেন তাহলে আমরা সংশোধন করব। আরেকটা ভুল হচ্ছে আপনার ওই যে নিচে এটা পেপারটা ময়লা। পেপার তো ময়লা, কিন্তু আমরা বোর্ডিং এ 5 থেকে 6 দিন পরে পেপারটা তুলে ফেলি। জি, আমরা সম্পূর্ণ লিটারে দিই। আপনি এই বোর্ড শীতকাল ঠিক আছে, কিন্তু আপনার দেওয়া দরকার ছিল তুষের উপরে। জি, তুষ, আপনার কি তুষ নাই? এখানে তুষটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তুষে দিতে হবে আপনার। এই যে গ্যাসটা হচ্ছে, এই গ্যাসটা হতো না। এটা হলো আপনার আরেকটা ভুল করছেন। কখনো মনোবল আপনার 1 দিন বা 2 দিনের ডিফারেন্স হলে আপনি একসাথে করতে পারবেন। 8-10 দিনের ডিফারেন্স মুরগির বাচ্চা কখনো একসাথে করবেন না। তাহলে আপনি 2টা বেদ একসাথে করবেন, 2টা বেদ আলাদা আলাদা করবেন, তাহলে মুরগি দিয়ে আপনি বোরিং করবেন। জি, আর আপনি সবসময় ডিম বসাবেন, যদি কোচে বসান 4টা-5টা মুরগি একসাথে 15টা-20টা করে ডিম দিয়ে একদিনে বসায় দিবেন, তাহলে আপনি সবগুলো বাচ্চা একসাথে পাবেন, আমরা একসাথে বোরিং করতে পারবেন। এই কাজটা করবেন, নেক্সট টাইম এটা করবেন না। এই হলো হিমেল ভাইয়ের খামার। এখানে আমাদের এই সাইডে এগুলো বয়স কতদিন দাদা? এগুলার বয়স 2 মাস হয়েছে। 2 মাসের বয়স না? জি, দেখেন এই মুরগিটা দেখেন কত বড় একটা জুটি, মাশাআল্লাহ। হ্যাঁ, মুরগির কালারগুলো সুন্দর আছে। 2 মাস বয়স। এখানে ভাই প্যারেন্টস মুরগি। ভাই মুরগির কি অবস্থা সেটা বলেন। মুরগির হালকা পাতলা ঠান্ডা ছিল। আপনার ওই যে বলছিলেন আপনার কিছু কোর্স করাইতে, অ্যান্টিবায়োটিক করাইছিলাম, বাট সবগুলা ঠিক হইতেছিল না। কিছু কিছু ঠিক হয়েছে, কিছু কিছু হইতেছিল না, হইতেছে না। আচ্ছা, আমরা তখন নরমাল একটা ঠান্ডা কোর্স করাইছিলাম। জি জি, এখন আমরা হাই রেমেডি এটা কোর্স করাবো। দ্বিতীয় হচ্ছে ভাইয়ের মুরগিগুলো অনেক পুরানো। বয়স কেমন এগুলার? এগুলোর বয়স আমি কিছু কিছু মুরগি কিনছি, মানে খুব এডাল, আমি নিজেও জানি না বয়স। হাটা থেকে কিনা আপনার এই মুরগি? জি জি, এই সমস্যা হলো এই জায়গা, ভাইয়ের মুরগিগুলো হাটা থেকে মুরগিগুলো আর কিনা, আর হাটের মুরগি দিয়ে ভাই খামার শুরু করেছে। আমরা নতুন কোনো প্যারেন্টস তুলি নেই। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্র নতুন একটা প্যারেন্টস তুলবো। আর হচ্ছে হাটের মুরগি তা আমরা আসলে বেশি দিন রাখি না, এটা আমরা চেঞ্জ করে ফেলি। যাই হোক, আমাদের যেহেতু এটা আছে, আমরা এই মুরগি নিয়ে কাজ করছি। আর হচ্ছে কারণ এগুলোর বয়স নির্দিষ্ট কথা ভাই নিজেই জানে না, কারণ হাটের থেকে মুরগিগুলো কিনে, কিন্তু যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। জি, আর আমরা মুরগিগুলো দেখাচ্ছি, মুরগির মলগুলো দেখতেছি। মুরগির ভালো বয়স হয়েছে, আপনি দেখেন পুরো পশম টশম সব। আর জাতও ছোট, মুরগির জাতগুলো ছোট। আপনার বড় জাতের মুরগি আনা লাগবে, একেবারে ছোট। তবে আপনার এই বাচ্চাগুলো দেখি আমরা, এখানে কিছু বাচ্চা আছে। এখানে ভাই কত পিস বাচ্চা আছে? এখানে 60 পিস বাচ্চা আছে। 60 পিস। জি, এর কতদিন বয়স? এর বয়স আপনার আছে হচ্ছে 1.5 মাস। 1.5 মাস না? জি, 1.5 মাস। আপনার এখানে কি মুরগির প্রবলেম আছে? প্রথম ভুল হচ্ছে আপনার মুরগির ঠোঁট ছেঁকা দেন নেই। জি, আপনার একটা শিডিউল দেওয়া হয়েছে, শিডিউলের ভিতরে ঠোঁট ছেঁকা দেওয়ার সময় দেওয়া বলা। এমনিতে তো আপনার তেমন বেশি একটা মারামারি করে না, জাস্ট আপনার ওই যে সমস্যাটা হয় কি, মশার কামড়ের থেকে, যেমন অনেকের দেখবেন অনেকগুলো চোখ টোক ফুলে আছে, হ্যাঁ, মশার কামড়ের থেকে। মানে এত পরিমাণের মশা সন্ধ্যার পরে টিকা যায় না এখানে এসে। ঠিক আছে, আপনি এদের ঠোঁটটা যদি আপনি যে ছোটবেলা থেকে না কাটা অভ্যাস করেন, যখন বড় হয়ে মুরগির ঠোঁট কাটবেন তখন চাপে একটা দখলে থাকে, তখন কিন্তু ডিম প্রোডাকশন কিন্তু কমতে দিবে। অনেক হিসাব আছে। এই জন্যে আমরা সিস্টেম অনুসারে আমরা এই জিনিসগুলো শিডিউলে নিয়ে আসছি, যে আপনাদের সহজে বোঝার জন্য। বুঝতে পেরেছেন? জি। আর মুরগির আপনার ঠান্ডা আছে, আপনার মধ্যে প্রচুর পরিমাণ মশা না? জি, প্রচুর পরিমাণের মশা। আপনি কারেন্ট জ্বালানো, লাইট জ্বালানো অবস্থা থাকলে আপনার মশা কামড়াবে না, যদি লাইট বন্ধ হয়ে যায় তাহলে মশা কামড় দিবে।
আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি বেশি অতিরিক্ত মশা হয়, আপনি কেরোসিন তেল দিয়ে স্প্রে করলে মশা থাকবে না, টোটাল সব মশা চলে যাবে, মশা থাকবে না। আপনি কেরোসিন তেল দিয়ে স্প্রে করলে হয়ে যায়, কোনো সমস্যা নেই। পানির পটে পানি দিয়েন, 2টা পানির পট দিবেন, জি, দুইটা একটা আছে, না, একটা ওই পাশে হ্যাঁ, আছে, একটা এই যে। 2টা 2 কোণায় দিবেন, আচ্ছা 2টা 2 কোণায় দিবেন, 2টা খাবার 2 কোণায় দিবেন, বাস। তাহলে মুরগির জন্য ঘুরে 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 খাবে। এমনি কয়টা বাচ্চা আপনি বের হয়েছে এটা বোরিং এ? এখান থেকে ওই 60 পিসে বের হয়েছিল, কিন্তু আপনার এর ভিতরে একটা মারা গেছে, ঠান্ডা একটু প্রবলেম ছিল, মানে খাবার না খাইতে না খাইতে একবারে নিস্তেজ হয়ে গেছিল। মানে এতগুলা মুরগির থেকে তো ওরা একলা ওষুধ দেওয়া তো আর পসিবল হয় না। আপনার বাচ্চা কিন্তু করাই যায় হয়ে গেছে, মুরগিগুলো করাই যাইছে। এই যে একটা মুরগি দেখেন, এই যে এটা 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 চোখের পুরো প্রবলেম, এই যে এটা করাই যা থেকে প্রবলেম হচ্ছে, করাই যা থেকে এইটাও করাই যা হয়েছে। ওইটা তো ঠোঁটে চোখে মুরগি মশা কামড় দিয়েছে ঠিক আছে, কিন্তু অনেকগুলো করাই যা হয়ে গেছে। আপনার এটা করাই যা চিকিৎসা দিতে হবে, আমরা এটা করাই যা চিকিৎসা দিব এটা। আর এগুলোর আমরা ঠান্ডার কোর্স করা দিব একটা। আর আপনি ইমিডিয়েটলি ভাই এই প্যারেন্টসগুলো চেঞ্জ করেন। আপনি বলছেন আপনি যে একটা যদি বাচ্চা আনেন, 1 মাসের বাচ্চা যদি আনেন, আপনার বাচ্চাটা প্যারেন্টস আস্তে আস্তে তাও 5-6 মাস লেগে যাবে ডিমে আসতে। আপনার অত্যন্ত ওই সময়টা আপনি এগুলো নিয়ে কাজ করতে থাকেন, ওই বাচ্চাটা ডিমে না আসা পর্যন্ত আপনার একটা ভালো জাতের একটা বাচ্চা মুরগি আনতে হবে প্যারেন্টস। তা নাহলে আপনি ভাই সামনে কাজ করতে পারেন। আমরা এই খাঁচার সেটআপ চেঞ্জ করতে হবে, যেন ডিম পারলে যে চলে আসে। আমরা এই ব্যাপারে কথা বলবো কেমনি কি করা যায়, তাহলে সুন্দরভাবে কাজ। আপনি শুধু একটা প্যারেন্টস করে রাখবেন। আপনার এই জায়গা আছে বাইরে, খুব সুন্দর জায়গা বাইরে, আপনি এটাতে মুরগি ছেড়ে পালন করতে পারবেন। আর আমরা একটা মুরগি কোথাও যাবে না, সুন্দর করে মুরগি মাংস মুরগি আপনি ছেড়ে পালন করতে পারবেন, সবচেয়ে সুন্দর হবে এটা। ডিম কেমন পান ভাই? ডিম আলহামদুলিল্লাহ ভালো পাই। কেমন এই কয়টা থেকে কয়টা মুরগি ডিম পান? আপনার একটা মুরগি তো বাদেই, হ্যাঁ হ্যাঁ, একটা মুরগি বাদ, তো এখান থেকে আবার একটা গলা ছিল মুরগি আছে, ও কিছু জায়গায় কুচি থেকে উঠছে। হ্যাঁ হ্যাঁ, তো বাকি থাকে আপনার 17টা মুরগির থেকে আমি 16টা ডিম পাইছি। মাশাআল্লাহ। এর আগে আমার সাথে কাজ করার আগে এরকম ডিম পাইছিলেন? তখন আর কি 10টা 12টা এরকম। এই সর্বোচ্চ ডিম পান নেই? মানে আমার সাথে কাজ করার পরে আমরা যে খাবারের রুটিন দিছি, যে নিয়ম দিছি, তারপর থেকে আমাদের ডিম পাড়া শুরু। জি যাক আলহামদুলিল্লাহ। দাও, তাহলে আপনি ডিমের প্রোডাকশন ভালোই পাইছেন, অনেক ভালো পাইছেন। এরকম সচরাচর কেউ পাই কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, যাই হোক, এখন দাদা আপনার কাজ যদি করেন, আপনি যে বিজনেস আকারে করবেন জিনিসটা, খামারটা, তাই না? পরিকল্পনা তো এটা না, এটার ভিতরে সীমাবদ্ধ থাকবেন না? না না, যদি বিজনেস আকারে করতে যান তাহলে আপনার এই ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে। প্রথমত হলো খাঁচার আগে সর্বপ্রথম হলো আপনার নতুন একটা ভালো একটা প্যারেন্টস তৈরি করতে হবে। প্যারেন্টস যদি তৈরি না করেন, আপনি যদি সৈনিকই যদি না থাকেন, যুদ্ধ করবেন কি দিয়া? অতএব আপনার মূল প্যারেন্টস আগে একটা রেডি করতে হবে। রেডি করার পরে তারপরে হলো খাঁচা। আপাতত আপনি এগুলো এইভাবে থাকুক, সমস্যা নেই। আমরা প্যারেন্টস রেডি করার পরে যখন প্যারেন্টসটা আমার নতুন প্যারেন্টস যখন খাঁচা ডিমে চলে আসবে, তখন আমরা খাঁচা নিয়ে আসবো, তখন আমরা খাঁচায় ঢুকাবো ইনশাল্লাহ। এখন আপনার আগে একটা প্যারেন্টস রেডি করতেই হবে ভাই, এছাড়া উপায় নেই। কারণ আপনি এই প্যারেন্টস, এগুলো বাজারের মুরগি, এগুলো বয়স অনেক হয়ে গেছে। এটা যে আমরা এখন যে রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো কমে গেছে, এগুলো আপনি যত মেডিসিন খাওয়াবেন ততটা কাজ করবে না, কারণ এর শরীরে একটা রেজিস্ট্রেশন থাকে, কাজ করার একটা ধারণ ক্ষমতা থাকে, এগুলো সেই জিনিসটা নাই। আপনারা মনে করবেন আমাদের বয়সে যে মেডিসিন দিলে কাজ করবে, কিন্তু যারা বৃদ্ধ বুড়া মুরব্বী, তাদেরকে ওই মেডিসিনে কাজ করবে না, কোনোদিনই কাজ করবে না। সেম একই অবস্থা, এগুলোর টেম্পারেচার শেষ হয়ে গেছে। আপনারা হিমেল ভাই ছোট্ট একটা খামার দেখেন, খুবই ছোট একটা খামার। এটা থেকে আমরা বিজনেস আকারে শুরু করেছি, মাশাআল্লাহ ভাই সুন্দরী কাজ করছেন। তারপরে টুকটাক একটু ভুল থাকবে, আমরা ভুল করবে, আবার এটা থেকে শিখবে। আমি যখন ভুল করেছি, ভুল করতে 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 একসময় আমরা এই জায়গায় আসছি, আমরা এখন কাজ করছি। একসময় ইনশাল্লাহ হিমেল ভাইও কাজ করবে আমাদের সাথে, ঠিক আছে? আপনারা সবাই হিমেল ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা ছোট একটা ভিডিও করলাম। আর হচ্ছে আমরা আজকে এই মুরগিগুলো S9 S5 হলো অ্যান্টি কিল ভ্যাকসিন গুলো করলাম। আমরা 1 মাস পরে আবার একটা বুস্টার ডোজ, সেকেন্ড ডোজ করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে সব জায়গায় মুরগি মারা যাচ্ছে, বার্ড ফ্লু হচ্ছে। এই পর্যন্ত অনেকগুলো ফোন আসছে, অনেকে খামারে বার্ড ফ্লু অ্যাটাক করেছে, অ্যান্ডির প্রবলেম হচ্ছে, মুরগি মারা যাচ্ছে। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলবো বারবার, যে আপনারা চেষ্টা যদি করেন, সাবধানে থাকবেন, খামারটা সাবধানে রাখবেন। যদি পারেন, যদি সম্ভব হয়, আপনারা S9 S5 অ্যান্ড কিল ভ্যাকসিনগুলো করায় নেবেন। আপনারা বাড়ির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।